আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এশিয়া কাপ 2025 শিরোপা পুনরুদ্ধারের আশায় রয়েছে পাকিস্তান। পাকিস্তান কি পারবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপ 2025-এ চ্যাম্পিয়ন হতে এবং শিরোপার সেই স্বাদ আস্বাদন করতে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, পাকিস্তানকে বরাবরই বলা হয় আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিম, কারণ পাকিস্তানকে নিয়ে আপনি যে আশা করবেন সেটা অনেক সময় পূরণ হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ পাকিস্তান ক্রিকেট টিম অনেক অঘটনের জন্ম দিয়ে থাকে টেস্ট, ওয়ানডে এবং টি-20 ক্রিকেট, যার কারণে পাকিস্তানকে বরাবরই বলা হয় আনপ্রেডিক্টেবল টিম। ইংরেজিতে একটি কথা রয়েছে না, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, মানুষ ভাবে এক আর হয় আর এক। পাকিস্তান ক্রিকেট টিমের সাথে এই প্রবাদ বাক্যটা হয়তো যেতেও পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এশিয়া কাপের জন্ম হয় 1984 সালে। সেখান থেকে পাকিস্তানকে এশিয়া কাপের সেই স্বাদ গ্রহণ করতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 14 বছর। 2000 সালে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান প্রথমে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কাকে হারিয়ে। তারপরে আবার এক যুগ বা 12 বছর অপেক্ষা করতে হয়েছে 2012 সালে হোম অফ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান বাংলাদেশকে একটি রুদ্ধকার রোমাঞ্চকর ম্যাচে মাত্র 2 রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। এবং বাংলাদেশের সেই পঞ্চ পাণ্ডব তামিম, সাকিব, মুশফিক, মাশরাফিদের চোখের পানি সেদিন ঝরেছিল এবং বাঙালি জাতির, বাঙালি ক্রিকেট প্রেমিকাদের হৃদয়কে ওপর করে দিয়ে নাটকীয় উপাদানে ভরা সেই ম্যাচে পাকিস্তান জয়লাভ করে এবং বাংলাদেশ তীরে এসে তরি ডুবায় ছো ক্লোজ একটা ম্যাচে তারা পরাজিত হয়, অর্থাৎ অপ্রত্যাশিত জয়লাভ করে পাকিস্তান এবং অবিশ্বাস্য একটা হার মেনে নিতে হয় বাঙালি বঙ্গ সন্তানদেরকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপরে কিন্তু 13 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট টিম কোনো শিরোপার দেখা পায়নি। এশিয়া কাপের শিরোপা তাদের কাছে অধরা রয়ে গেছে। এবার কিন্তু তাদের সামনে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং সেই সুযোগটা তারা কীভাবে কাজে লাগায় সেটি কিন্তু দেখার বিষয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর রিজওয়ানকে বাদ দিয়েই কিন্তু এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে এবং এশিয়া কাপে পাকিস্তান দলটা কেমন সেটি আগে একটু জেনে নেওয়া যাক। সালমান আগা রয়েছেন ক্যাপ্টেন, স্কিপার হুইল লিড ফ্রম দ্য ফ্রন্ট আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রৌফ, হাসান আলী, হাসান নিয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস উইকেটকিপার কাম ব্যাটার, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা, ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মুকিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এশিয়া কাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে 2 বার, 2000 সালে ওডিআই ফরম্যাটে এবং 2012 সালে ওডিআই ফরম্যাটে, এবং রানার্স আপ হয়েছে বেশ কয়েকবার। 1986 সালে রানার্স আপ হয়েছে, তারপরে তারা রানার্স আপ হয়েছে 2014 সালে এবং 2022 সালে তিনবার তারা রানার্স আপ হয়েছে। বাবর ও রিজওয়ানকে বাদ দিয়েই পাকিস্তান দল ঘোষণা করেছে এবং বাবর রিজওয়ানের জায়গায় ওপেনিং টপ অর্ডারটা সামলাচ্ছেন সাইম আয়ুব এবং সাহিবজাদা ফারহান, এবং সাইম আয়ুবকেই কিন্তু ভবিষ্যতের নেক্সট বিং থিং হিসেবে ধরছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও তার স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তবে সাহিবজাদা, সাইম কিংবা ফখর যেদিন ছন্দে থাকবেন সেদিন ম্যাচ জিতিয়ে আসার সামর্থ্য আছে কিন্তু তিনজনেরই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 31 বছর বয়সী অধিনায়ক সালমানকে পাকিস্তানের ভবিষ্যৎ নেতা হিসাবে কিন্তু ধরেছে টিম ম্যানেজমেন্ট। স্ট্রাইক রেট যাই হোক না কেন, ব্যাটিং অর্ডারে এরপরে রয়েছেন মোহাম্মদ হারিস ও হাসান নেওয়াজ। এই দুই ব্যাটসম্যান বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলেন, আগ্রাসী ব্যাটিং তারা করে থাকেন। ফিনিশার হিসেবে দলে আছেন খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত ও মোহাম্মদ নেওয়াজ। অবশ্যই 4 অলরাউন্ডার একসঙ্গে একাদশের সুযোগ পাবেন না, তবে তাদের প্রত্যেকেরই বিপদ সামলে বড় শট খেলার সামর্থ্য আছে। হুসাইন ব্যাটিং করতে পারেন মিডল অর্ডারে। সমস্যা হলো ইনিংসের শেষের দিকে পাকিস্তানে প্রমাণিত কোনো ফিনিশার নেই। ঘূর্ণি বলে পাকিস্তানের 2 ভরসা লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতের রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। যদিও তারা আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোনো নাম নেই, তবে উইকেটে নেওয়ার সামর্থ্য আছে কিন্তু উভয়েরই। পাকিস্তানের পেস বোলিং অনেকটাই সাদামাটা। শাহিন শাহ আফ্রিদি আগের মতো সেই তুখোড় ফর্মে নেই, ভরসার জায়গা হতে পারেন হারিস রৌফ। এই ফাস্ট বলার অবশ্য অনেক দিন ধরে বিশ্বকাপ, এশিয়া কাপ সহ নানা টুর্নামেন্টে খেললেও পাকিস্তানকে কোনো ট্রফি এনে দিতে পারেনি এখনও পর্যন্ত। এছাড়া আছেন অভিজ্ঞ হাসান আলী, বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভালো করায় পেসার
সালমান মির্জাকে রাখা হয়েছে, আছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র যিনি ব্যাটিংটা ভালো করেন। সব মিলিয়ে পাকিস্তানের পেস বোলিং লাইন আপ অনেকটা গড়পড়তা। তারপরেও দলটির নাম পাকিস্তান বলেই হয়তো তাদের হিসেবের বাইরে রাখা যাবে না কোনোভাবেই, কারণ পাকিস্তান যে কোনো সময় যে কোনো অঘটনের জন্ম দিতে পারে। পাকিস্তান দলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ।